সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা 24। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠেছি। মা আমাকে বসিয়ে দিয়েছে, ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো মা সেটা আমাকে এখন দেবে, তো সেটাই জোগাড় করছে আর কি। আর এদিকে দেখো আমার বোন পুজোর ঘরে চলে এসেছে, পুজো দিচ্ছে। আর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ভাইসোনাকে ভীষণ সুন্দর একটা মালা গেঁথে দিয়েছে, বেশ ভালো লাগছে। তো বোনের পুজোয় বসে বসে একটু দেখছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন এদিকে পুজো করছে, তোমাদেরকে দেখালামই। তো আজকে চা আমি একাই খাচ্ছি, কিন্তু চা খেতে খেতে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম। তো ওই জন্য চা আর কালকে চা খেয়ে একদমই শান্তি পাইনি, তো ওই জন্য আজকে একটু ভালো করেই মা আমাকে চা করে দিয়েছে। তো বসে বসে চা খেয়ে বোনের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো বোন পুজো দিয়ে বাইরে বেরোচ্ছে, আর দেখলেই আমি চা খেলাম। তো এখন এই যে পুজোর পরে তো ঠাকুর ঘর একটু বন্ধ করে দিতে হয়, তো এইভাবে ও ঠাকুর ঘর বন্ধ করে। আর ওইদিকে মা রান্নার আওয়াজ পাচ্ছ, মা রান্না বসিয়েছে, আজকে একটু রান্না করছে একটু দেরি করেই। তো সেই জন্য বোনের পুজো কমপ্লিট করে বোন এখন যাবে ঘরে। তো ওই যে একাদশী সেজন্য ওদের রান্নাটা পরে করলেও হবে, সেজন্য ওদের রান্নাটাই পরে করছে। আর আমি আর নামটা একাদশী করে সেজন্য আমাদের রান্নাটা হয়ে গেছে। প্রতিদিন বাবার সঙ্গে ঘুরতে বেরোই, আজকে মায়ের সঙ্গে বেরিয়েছি। একটু অবাক মনে হচ্ছে না? আসলে বোনকে দিয়ে এসেছে, তো বাবাকে বললাম তুমি বাড়িতে থাকো, আমি আর মা যাচ্ছি একটু ওষুধ আনতে। তো মায়ের পায়ে ব্যথাটা বেড়েছে। আর চলো, সেই যে ভিত পুজো দেখিয়েছিলাম, মায়ের মন্দিরের কাজটা দেখাইনি। তো দেখো আজকে নিচের ঢালাইটা দিচ্ছে, টাইপিং ঢালাইটা। তো স্নান টান সেরে মন্দিরের কাজটা একটু দেখলাম, দেখে একটু মায়ের সাথে বেরিয়েছি ঘুরতে। তো অনেক দিন হলো একটু ঘুরতে ইচ্ছে করে, তো কালকেও বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। বাড়িতে থাকতে তো সবসময় ভালো লাগে না, ওই জন্য 2 দিন থেকে বেরোচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে। মায়েরও ভালো লাগবে, আবার আমারও ভালো লাগবে, কারণ মা একা একাই একটু ঘোরাফেরা করে, মা ভাববে যে আমি মায়ের সঙ্গে আসলে মায়েরও ভালো হবে। এই যে মা আর এই যে আমি রাস্তায় ঘুরতে এসেছি। দেখো এই রাস্তাটা বেশ ভালো। এই যে মা আর আমি, বেশ গাছপালা আর সাইড দিয়ে টিন। এই যে দেখো গাছপালাগুলো, এই যে দেখো কামরাঙ্গা গাছ, অনেক গাছই আছে আর কি। এই রাস্তাটা না ঠিক করেছে। তো চলো তোমাদের একটু রাস্তাটা দেখাই। যে দেখো এই রাস্তাটা না আগে না মানে এবড়ো খেবড়ো ভাঙা টাঙা ছিল, কিন্তু এখন দেখি রাস্তাটা ঠিক করেছে। তো দেখতেও আসলাম, একটু ঘুরতেও আসলাম। এই যে দেখো কত সুন্দর রাস্তাটা, দেখেছো? এই যে গাছপালা কত সুন্দর, রাস্তাটাও বেশ ভালো লাগছে। বিশাল উঁচু বাম দিয়েছে। আমার গাছপালা দেখতে বেশ ভালোই লাগে, তো একটা জবা ফুল গাছ দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। তো বেশি দূর যাইনি, অল্প একটু ঘুরে চলে এসেছি। তো এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাব না, দেখি আর একটু কোথাও যাই। এই রাস্তাটা নতুন আসলাম, মানে নতুন বলতে এর আগে অনেক দিন আগে এসেছি। তো অনেক দিন মানে অনেক লোকের মুখে শুনেছি আর কি রাস্তাটা নাকি ঠিক করেছে, তাই দেখতে আসলাম, যে দেখেও আসি। দেখো বন্ধুরা এই কুল গাছে কত কুল ধরেছে। এই যে দেখো কিছুগুলো পেকেছে, কিছুগুলো কাঁচাই আছে। তো সরস্বতী পুজোর আগে তো কুল খেতে নেই, দেখেছো গাছ ভরে একদম কুল ধরে আছে। এসেছি এই কিছুক্ষণ মাত্রই আসলাম, এসে ভেবেছিলাম কি বলতো যে খাওয়া দাওয়া করে আজকে ঘুরতে যাব। তো সময় আর হলো না, দেরি করে ঘুরতে গেলে না তোমার হচ্ছে সন্ধ্যা লেগে যাবে। আর আজকে বাইরে না ভীষণই হাওয়া উঠেছে, তো ঠান্ডা লাগছিল, তো ওই জন্য বেশিক্ষণ ঘুরিনি, চলে এসেছি। তো আজকে তো একাদশী ছিল, আজকে সেরকম না রান্না বান্না কিছু হয়নি, মানে একদম অল্প কিছু দিয়ে রান্না বান্না করা হয়েছে আমার আর বাবার জন্য। আর বোনের মুখে সকালেই শুনলে, তো ভাবলাম যে না এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তাহলে ভালো হবে।
তো আজকে মা এত সুন্দর একটা রান্না করেছে, আমার এই রান্নাটা ফেভারিট। সেটা হচ্ছে কি বলো তো, এই যে তোমাদের একটু দেখিয়েই নি, এই যে দেখো মাসকলাইয়ের বড়ি দিয়ে কুয়াশ, আলু আর তোমার হচ্ছে পালংয়ের ডাঁটা দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছে। এটা না শরীরের দিক দিয়েও ভালো, আবার আমার খেতেও ভালো লাগে জানো তো। আর মা আর বোন তো আজকে অন্ন নেবেন আর কি, তো সেই জন্যই আমার আর বাবার জন্যই করেছে। আমি তো পারি না, তোমরা জানোই, কারণ আমার শরীরটা ভীষণই দুর্বল, সেই জন্যই। তো মা এখন একটু জল মানে জল খাবে আর কি, আমার পাশে বসেই মা জল খাচ্ছে আর আমি এদিকে খাবার খাবো। তো একটু দেরি হয়ে যায় খেতে খেতে, কিছু করার নেই, কারণ মায়ের দিকটাও তো আমাকেই দেখতে হবে, তাই না বলো তো। আর বোন এখনও আসেনি, আসবে, বাবা আনতে গেল আর কি বোনকে, তো সেই জন্যই। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। এসে শুয়ে আছি, তো একটু শুয়ে থাকবো। আর তোমাদেরকে বললাম বোন আসেনি, তো বোন চলে এসেছে, একটু আগেই এসেছে, তো ও বসে আছে। আর আমাদের বিছানাটা দেখো, চারিদিকটা। বিছানাটা গুছিয়েছিলাম, আমার বিছানাটা ওই পরে শুয়ে থাকে, তো বেলা করে ঘুম থেকে ওঠে, সেজন্য ওরটা গোছানোই হয়নি। মা সময় পায় না, মার তো অনেক কাজ, তার মধ্যে মার একটু ব্যথাটা একটু বেড়েছে, সেজন্য কিছু কাজ করতে পারছে না, সেজন্য আমি বিছানাটা আমি পরিষ্কার করি। কিন্তু ওই তো বেলা করে ওঠে, 9টা-10টার সময় ঘুম থেকে ওঠে, তখন আমার স্নান পুজো হয়েই যায়, তারপরে চলে যাই আমি, সেজন্য আমি বিছানাটা গোছাতে পারি না। ওই জন্যই হচ্ছে তো এখন দুই বোনে বসে একটু গল্প সল্প করছিলাম। আর মা সন্ধ্যাবাতি দেবে, তো দেখি মা আমাকে বসিয়েও দেবে, তো সেই জন্যই। আর আজকে হচ্ছে আমাদের ট্যাপটা, ওই ট্যাপে আজকে আরেকদিনকার ঢালাই দিয়েছিল, আজকে আবার পাকা করছে আর কি, গাঁথনি করছে গাঁথনি করছে আর কি, চারিপাশটা আর কি, মানে কলপারের মতো করে করে দিচ্ছে, তো ওটারই সবার জল নেওয়া সুবিধা হবে, জল নেওয়ার সুবিধা হবে, তো সেটাই। কারণ সন্ধ্যাবেলা টিফিন করতে হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই যে মা আমাকে এখন বসিয়ে দিচ্ছে, তো ঠিকঠাক করে বসিয়ে দেবে, বসে বাইরে যাব, তারপরে তোমার ঠাকুর প্রণাম করে তারপরে ঘরে আসবো আবার। আর চুলটা বাঁধা হয়নি, চুলটা বেঁধে দেবে মা, এখনই চুলটা বেঁধে দেবে, কারণ সন্ধ্যার সময় না চুলে হাত দিতে নেই। তো ওই জন্য মার পুজো সারা কমপ্লিটও হয়ে গেছে, তো ওই জন্য মা এখন চুলটা বেঁধে দিচ্ছে। কারণ মার কাজ না হলে না, মাকে তো আমি ডাকতে পারি না, কারণ আমি তো বুঝি না মা কখন ফাঁকা থাকবে, কখন হচ্ছে আমাকে বসিয়ে দিতে পারবে, সেইটুকুন টাইম আমি শুয়েই থাকি। আমি ইচ্ছে করলে তো আর একা একা গাড়িতে বসতে পারবো না, তো সেই জন্যই। তো তোমরা সঙ্গে থাকো, চুলটা বেঁধে নিই। চলে আসলাম ঘরে, জানো তো ঠান্ডাটা না একদমই কমে গেছে, এখন আর সোয়েটার না পরলেও চলছে। আজকে যেমন সকালেই পরতে হয়নি, আবার এই বেলাটাও রাস্তায় যখন গিয়েছিলাম না, তখন হাওয়া ছিল তো বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু বাড়ি আসার পরে না আর একদমই ঠান্ডা নেই, তো সেই জন্য আর হচ্ছে তোমার সোয়েটার পরিনি। আর মা ওইদিকে দুধ আনে, তো মা ছানা করেছে, মানে ছানা করেছে আর কি, সেই হাঁড়িটাকে মাছছে, তো ওটারই আওয়াজ পাচ্ছ। তো মা ওটা করে এসে বোনকে আমাকে খেতে দেবে সন্ধ্যাবেলা। বোন তো আজকে মানে মুড়ি খাবে না, চিড়ো খাবে না, তো আজকে হচ্ছে ও সন্ধ্যাবেলা কী টিফিন করবে এখন আমি জানি না, ও সঠিক কী টিফিন করবে। আর আমি দেখি যদি মা চা করে তাহলে একটু চা খাবো আর কি, চা খেতে তো বেশ ভালোই লাগে, তো সেই জন্য। বন্ধুরা, ছোট থেকে যাকে আমি একদমই পছন্দ করতাম না, মানে আমার ভালো লাগতো না একদমই, সে আমার কাছে এখন সব থেকে ফেভারিট একটা খাবার হয়ে গেছে। সেটা হচ্ছে কে বলো তো? সেটা হচ্ছে এই যে দেখেছো, চা। ছোট থাকতে আমি, কিংবা এই 1 বছর আগেও, এই চাকে আমি পছন্দ করতাম না, আমার ভালো লাগতো না খেতে। অনেক সময় অনেক জায়গায় গেলে প্রথমে চা বিস্কিটটাই কিন্তু বেশি বলে আর কি, তাই ভাবতাম যে চা বিস্কিটের বাদে যদি অন্য কোনো খাবার, মিষ্টি কিংবা অন্য কিছু খাবার মানে বলতো তাহলে বেশ ভালো হতো। কিন্তু এখন মনে হয় কি যে এর মতো ভালো খাবার সত্যিই নেই, কেন জানি না। মানে দেখো কখন কোন জিনিস কার ভালো লেগে যায় সেটা কিন্তু কেউই জানে না। অনেক সময় দেখবে কোনো জিনিস আমার পছন্দ নয়, তবু দেখবে কিছুদিন পরেও সেই জিনিসটা আবার সব থেকে বেশি মানে পছন্দ হয়ে যেতে পারে। মানে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আগে আমি চা ভালোবাসতাম না, কিন্তু এখন আমার
সকাল বিকালে চা না হলে আমার মনে হয় যে আমি কিছু খাইনি, কিংবা আমার মানে ভালো লাগছে না, খেতে হবে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হয়তো পরিস্থিতি চাপে পড়েই, কারণ হয়তো সেরকম খাবার দাবার তো ঘরে থাকে না, অন্তত চা দিয়ে চিড়া ভাজাটা খেলে পেটও ভরে, মনটাও ভালো লাগে। আর মানে পেটটা ভর্তি থাকলে দেখবে মানে ভিতরের এনার্জিটাই অন্যরকম আর কি চলে আসে। তো ওই জন্য মাকে তোমাদেরকে তখন বললামই যে চা খাবো, তো ওই জন্য আমি চা নিয়ে আর চিড়া ভাজা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যাবেলা টিফিন এটা দিয়েই সারবো। তো সন্ধ্যাবেলা টিফিনটা আমি করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে একটু বসে আছি। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি বলো তো, আমাদের তো আগে টিনের ঘর ছিল, তো তো টিনের ঘরের চারিদিকে না খোলা ছিল, তো একটা বারান্দা ছিল। তো আমার বাবার একটা মানে সাইকেল, বাবা তো এখনও সাইকেল নিয়ে, তোমাদেরকে আমি দেখাবো সেই সাইকেলটা একদিন। সেই সাইকেলটা নিয়ে বাবা মানে দোকানে যাওয়া আসি করে আর কি। তো সেটা কি হয়েছিল জানো তো, একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা তোমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করি। সেটা কি বলো তো, হারানো জিনিস ফিরে পাওয়া, মানে হারানো জিনিস যে ফিরে পাওয়া যায় এইরকমও যে হয়, সত্যি নিজেদেরকে দিয়েই সেটা মানে বুঝতে পেরেছি আর কি। সেটা হচ্ছে সেই বারান্দা থেকে না সাইকেলটা মানে হারিয়ে যায়। তো এবার দেখো চলতে তো হবে, বাবাকে দোকানে যেতে হয়, তো দোকান থেকে বাড়িতে আসতে হয়। তো এবার সবসময় তো আর টোটো তে আসা সম্ভব হয় না। তো সেই জন্যই বাবা ওই সাইকেলটা নিয়ে যাতায়াত করতো। তো তারপরে হারিয়ে যাওয়ার পরে খোঁজা হতো, এখানে ওখানে খোঁজা হলো, পাওয়া যাচ্ছিল না। তারপরে কি করলো, বাবা হাটে গেল আর কি, মানে আমাদের এখানে হাট আছে না, হাট বসে আর কি, মানে দুদিন আর কি। তো সেখানে গিয়ে বাবা ভাবলো যে না, হারিয়ে যখন গেছে সেটা তার ফেরত পাওয়া যাবে না, কারণ অবভিয়াসলি পাওয়া কথাও না। তো বাবা সেই ভেবেই গিয়েছে যে একটা নতুন সাইকেল কিনে নিয়ে আসার জন্য। তো বাবা যেখানে গিয়েছে মানে সেইখানে দেখে সেই সাইকেলটা অন্যজনকে আর কি বিক্রি করা হচ্ছে। তো বাবা তো সেই জিনিসটা দেখেই বুঝতে পেরেছে যে আমাদের জিনিস, যার যার জিনিস একটা নিজস্ব জিনিস একবার দেখলেই বোঝা যায়, তাই না? তো বাবা যেই দেখেছে মানে বাবাকে দেখা মাত্রই সেই সাইকেলটা রেখে সে চলে যায় আর কি। তারপরে দেখো মানে বাবার একটা মানুষের সাইকেল মানে চেয়ে নিয়ে গিয়েছিল আর কি, কারণ হেঁটে তো যেতে পারবে না। তো বাবা এখন ওই সাইকেলটা ধরবে না, যে সাইকেলটা আমাদের সাইকেল সেটা ধরবে। বাবা দুই হাতেই ধরে আছে। এবার বাবার মানে যেতে পারছে না তার পিছনে আর কি। তারপরে বাবা আবার সেই মানুষের সাইকেলটাকে চালিয়ে এসে, আর যেটা আমাদের সাইকেল সেটা একটা ভ্যানে নিয়ে তারপরে বাড়িতে আসি। সত্যি সেই দিনটার কথা ভাবলে মনটা বেশ ভালো লাগে, যে কোনো জিনিস হারানোর পরে সেটা যদি ফিরে পাওয়া যায়, এত মনটা খুশি হয়েছিল। আর দেখো একটা জিনিস কিনতে গেলেও তখন মানে এখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতি মানে দিন রাত্রি তফাৎ ছিল। এখনও আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যেই চলতে হয় তখন থেকেও। তো সেই জন্য সেই সময়টা না খুব চিন্তা করতাম, খুব ভাবতাম আর কি। তবে যখন পাওয়া গেছে তখন মানে সেটা ভেবে মনটা বেশ খুশি হয়ে গেছে। তো তোমাদের এরকম মানে এইরকম পরিস্থিতি তোমরা জানো কি না আমাকে জানিও। আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে আজকে আর কি বললাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছি। তোমরা সবাই ভালো থেকো।